তোমার আজকের এই সারাদিন এবং রাতটা কেমন যাবে সেটা নির্ধারণ করবে তোমার এই সকালের কিছু সময়, তোমার এই সকালের কিছু কাজ। তো সকালবেলা ওই প্ল্যানটা করো, ওই প্ল্যানটা করার মাধ্যমে তুমি দিনটা শুরু করো, তাহলে তোমার সারাদিনটা অনেক গোছানো হইতে যাবে। সো জাস্ট সকালবেলা ভাইয়ের 2 থেকে 3 মিনিটের কথাগুলো শুনে এরপরে তোমার ওই প্ল্যান অনুযায়ী পড়াশোনা করবো, ওই প্ল্যান অনুযায়ী চলাফেরা করবো। আসো অলওয়েজ আমরা যেই জিনিসটা করি আমরা গতানুগতিকভাবে, এখন আচ্ছা আজকে বাংলা পড়বো না, ইংলিশ পড়বো না, জিকে পড়বো, কি পড়বো, মানে যখন যা মন চায় আমরা তাই করি। বাট না, এটা তুমি অ্যাডমিশনটা একটু গোছানো হতে করার চেষ্টা করো। যেমন তুমি এখন সকাল ঘুম থেকে উঠছো না, তোমার কাজটাকে জানো, জাস্ট একটু 5টা মিনিট বসে তোমার একটা ডায়েরি বা একটা নোট খাতা কিছু একটু মধ্যে জাস্ট একটু প্ল্যান করবা। জাস্ট প্ল্যানটা কি, জাস্ট ছোট্ট একটা প্ল্যান খসড়া করবে। আচ্ছা আজকে আমি কি পড়বো, আচ্ছা আজকে আমি মোটামুটি এই জিনিসগুলো কমপ্লিট করবো। তো তুমি একটু লিখে রাখো, আজকে আমি বাংলা মোটামুটি এই টপিকগুলো কমপ্লিট করে ফেলবো, আজকে আমি ইংলিশ মোটামুটি এই টপিকগুলো কমপ্লিট করে ফেলবো, আমি জিকে মোটামুটি বা অ্যাকাউন্টিং এই টপিকগুলো কমপ্লিট করে ফেলবো। আর সকালে একটু ভাবো, আচ্ছা আমার আজকে ইম্পর্টেন্ট কোনো কিছু করার আছে কিনা। মানে আমরা এই জিনিসগুলোকে যখন নোট ডাউন করে রাখি, যখন লিখে রাখি, তখন এটা আমাদের সামনে থাকে। একটু পর দুপুরবেলা আরে কি আমি ভাবছি এটা পড়বো, এনে করে নেই, বিকেলবেলা আরে আজকে দিনটা চলে গেলো, এখন এটা করা হয়নি। এই জিনিসগুলো আমাকে রিমাইন্ডার দেয়। সো ছোট্ট একটা নোট খাতা অলওয়েজ রাখবা, প্রতিদিন আজকে তারিখ দিয়ে, আজকে তারিখ 24 তারিখ না, 24 তারিখ দিয়ে তুমি আজকে দিনটা আমার এই জিনিসগুলো আমি করবো। বাংলা এগুলো পড়বো ইনশাল্লাহ, ইংলিশ এগুলো পড়বো, জিকে এগুলো পড়বো, তোমার পড়ার কথা ইনশাল্লাহ। আর মনে করো আর কোনো কাজ থাকলে যে আমার আজকে আমার কথা ছিল আজকে থেকে ইনশাল্লাহ আমি আমার এমসিকিউ আলাদা করে প্রিপারেশন শুরু করবো, আজকে থেকে আমি আবার কোশ্চেন ব্যাংকটা পড়বো, আর কথা ছিল যে রিটেনের প্রিপারেশনটা আমি এই মাসের মধ্যে শুরু করবো। এই জিনিসগুলো মনে করো তোমার কি কি করার ইচ্ছা আছে বা কি কি পড়ার ইচ্ছা আছে, আমার কি কি পড়া বাকি, আরে আজকে সুফিয়ান ভাই এখন ওই যে আমার এতগুলো ক্লাস বাকি আছে, গতকালকে 2টা ক্লাস করিনি, এগুলো করতে হবে। এই জিনিসগুলো তুমি লিখে রাখো, এরপর আবার সারাদিন এটা তোমার সামনে থাকো। এবার তুমি তোমার আজকে সারাদিন পর জাস্ট 2 থেকে 3টা মিনিট এই তুমি তোমার এই রুটিনটা একটু সুন্দর করে একটু লেখো, মানে জাস্ট একটু চিন্তা করো আজকে দিন আমি কি কি করবো, জাস্ট এটা, আর কিছু না। সকালে এতটা থেকে এতটা এগুলো না, আজকে দিনে তুমি কি কি পড়বা, কি কি লিখবা, কি কি আরো যদি এক্সট্রা কোনো কাজ থাকে আজকে তোমার ওখানে যেতে হবে, আজকে তোমার সুফিয়ানের 10টা বাজে ক্লাস আছে, বা এরকম কোনো কিছু যদি ইম্পর্টেন্ট থাকে, সো এটা তুমি একটু সেটা খাতার মধ্যে লিখে তোমার সামনে রাখবা। অলওয়েজ এটা অলওয়েজ টেবিলের সামনের মধ্যে রাখবা, তাহলে তুমি একটু পর দেখবা আচ্ছা আলহামদুলিল্লাহ বাংলা এটা কমপ্লিট হয়ে গেছে, আচ্ছা ইংলিশ এটা কমপ্লিট হয়ে গেছে, আরে কিরে জি কেটা পুরো ভুলেই ধর, আরে কিরে আমি ভাবছি যে ক্লাসটা করবো, দূর ক্লাসে করে নেই, আর আমি ভাবছি আজকে ট্রান্সলেশন দূর শিখে হয় নাই। তো যেগুলো হয় না এগুলো তোমাকে একটু পর রিমাইন্ডার দেবে, রিমাইন্ড করে দেবে কিরে তো এখন এটা হয় নাই। এই জিনিসগুলো করে তুমি তোমার সকালটা স্টার্ট করবা, আর পড়াশোনা করে ইনশাল্লাহ কোনো ভয় পাবা না ইনশাল্লাহ। সকালের জন্য শুভকামনা রইল, সকালটা অনেক সুন্দরভাবে শুরু করো, সকালে সময় নষ্ট করবে না। আর সকালবেলায় এই যে মোবাইলটা আছে না, মোবাইলটা দূরে সরাই দাও, মোবাইলটা দূরে সরাই, যখন পড়তে বসে তখন মোবাইলটা একদম দূরে ফালাই দাও, পড়া শেষ এরপরে মোবাইলটা কাছে টানবে, এর আগে কখনো মোবাইলকে কাছে টানা যাবে না 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 না।